ছেলে নাই, ভাই কেউ নাই? কেউ নেই, বাপ মাও নাই। প্রিয় দর্শক, একটা মানুষ কতটা অসহায় হলে রাস্তায় পড়ে থাকে দেখুন। এখানে সে রান্না বান্না করে আর তিনি কিন্তু রাস্তায় পড়ে আছে। দেখুন ওই যে রাস্তায় শুয়ে আছে। আমি তার থাকার জায়গাটা যেখানে সে রাত্রি যাপন করে ওই জায়গাটা দেখালে আপনাদের বুক ফেটে কান্না চলে আসবে। এই দেখুন ঝুপড়ির মধ্যে সে থাকে। 2-3টা পুরাতন, অধিক পুরাতন টিন এবং কলাই গাছের আগাছা দিয়ে এই ঘরটা তৈরি করা। এই যে দেখুন এখানে সে কিভাবে থাকে। আমি আবাদি জমির উপরে কিন্তু এই ঘরটা নির্মাণ করা। আমি আপনাদেরকে নিচ থেকে ঘরটা দেখানোর চেষ্টা করব, আবাদি জমির পাশ থেকে। তো আমি একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে সে রাস্তায় পড়ে আছে। দেখুন এখানে ঝড় বৃষ্টি সব সময় এখানে থাকে। আমি এই দেখুন আবাদি জমির উপরেই রাস্তার পাশে কিন্তু সেই ঘরটা তৈরি। এই যে এখানে সে থাকে। দেখুন স্বামীহারা সন্তানহারা একটা অসহায় মানুষ কতটা অসহায় হলে এরকম রাস্তায় ঝুপঝাড়ের মধ্যে থাকতে পারে। এখানে বৃষ্টির পানিতে তিনি কিন্তু ভিজে যায়। আমি তাদের প্রতিবেশীর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচি। এই যে ওই অসহায় লোকটা যে এখানে থাকে, এই যে এখানে এখানে তো আমি দেখতে পাচ্ছি যে খুবই পুরাতন কয়েকটা টিন আর হচ্ছে আপনার কলার কিছু পাতা দিয়ে এটা আপনার নির্মাণ করা এই ঘরটা। তাহলে বৃষ্টির সময় পানি পড়ে না? বৃষ্টির সময় পানি পড়ে না বাবা। ওই টং কল থাকে, ওদের টং ফেলাছে গায়ের উপর দিয়ে, গায়ের মধ্যে টং ফেলাছে। বৃষ্টির সময় এখানে থাকে। ইটি সব সময়। ওনার স্বামী নাই? স্বামী নাই, ছেলে নাই, ভাই কেউ নাই? কেউ নেই, বাপ মাও নাই। সাপ বাড়ায় এখান থেকে। এখান থেকে দূরে সাপ বের হয়, তারপরে এখানে থাকেনি? ওই উড়ি যা থাকে, গলায় না তো। কোথায় যা থাকে সাপ? ওই যে ইটগুলো থই নেই, ওই ফাঁসা তারা দুজন থাকে। সাপ, দুটা সাপ একত্রিত হয় এখানে থাকে। হ্যাঁ, আর এখানেই থাকে, ওখানেই উনি থাকে। কিন্তু সাপে কিছু করে না। না।